নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। এখন ভোর 4টে। কাল রাত থেকেই এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে। আজকে মহালয়া শোনার পর সকাল সকাল বেরোবো মামার সাথে। মামা আজকে তর্পণ করবেন। এই সময় মনটা একটু খারাপ থাকে, তো আমরা থাকলে মামার একটু ভালোই লাগবে। এখন 7টা মতো বাজে। আমরা এই ঘাটটাতে এসেছি, আর সকাল সকাল এখানে কত মানুষ এসেছে দেখুন, পূর্বপুরুষের উদ্দেশ্যে একটু জল দিতে। ডিএভি স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা কাঁসাই নদীর দিকে যাচ্ছে, আমরা সেই রাস্তাটা ধরেই এই নদীর ঘাটটাতে এসেছি। ওই দিকের ঘাটটাতে এখন অনেকটাই ভিড়। মামা তাই বললেন আরও একটা ঘাট আছে, ওই দিকে যাব। মামারা প্রত্যেকবার ওই দিকেই করেন। ওখানে একজন চেনা পরিচিত পুরোহিত মশাই আছেন। কাল রাত থেকে এত বৃষ্টি হয়েছে, দেখুন কত কাদা জমে গেছে। তার উপরে আবার আমার জুতোটাও স্লিপ করছে, তাই একটু সাবধানে সাবধানে পা টিপে টিপে আসছি। জানেন এই তর্পণ কিভাবে শুরু হয়েছিল সে বিষয়ে আমার ঠাম্মি একটা গল্প বলেছিলেন। কর্ণের মৃত্যুর পর তার আত্মা যখন স্বর্গে গমন করেছিলেন, তখন তাকে নাকি সেখানে শুধুমাত্র সোনা আর রত্নই খাবার হিসাবে দেয়া হয়েছিল। কর্ণ এটার কারণ জানতে চাইলে ভগবান ইন্দ্র বলেছিলেন, তুমি সারা জীবন সকলকে সোনা দান করেছ, পিতৃগণের উদ্দেশ্যে কখনো তুমি খাদ্য জল দান করনি, তাই স্বর্গে এসে তোমাকে সোনাই খেতে হয়েছে। তখন কর্ণ তার ভুল বুঝতে পারলে ভগবান ইন্দ্র তাকে 15 দিন মর্তে আসার অনুমতি দেন। সেখানে এসে 15 দিন ধরে তিনি পূর্বপুরুষদের উদ্দেশ্যে খাদ্য ও জল প্রদান করেন। আর সেই 15 দিনকেই বলা হয় পিতৃপক্ষ। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসানে আজ দেবীপক্ষের শুভ সূচনা। এখন এসেছি একটু গান্ধীঘাটে ঘুরতে। আসলে আমি এর আগে কখনো আসিনি তো, আর আজ যেহেতু সকাল সকাল উঠেও পড়েছি, তাই ও বলল চলো একবার গান্ধীঘাট থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এখানে এসে দেখছি লোকে লোকারণ্য, বহু মানুষ এখানেও এসেছেন তর্পণ করতে। আজও অনেকে 15 দিন ধরেই তর্পণ করেন। আমার বাবাকে দেখে এসেছি, যবের থেকে পিতৃপক্ষের সূচনা হয় আমার বাবা তবের থেকেই তর্পণ করা শুরু করেন তারকেশ্বরের দুধপুকুরে, আর সাথে নিরামিষ খাবার খান। সকাল সকাল ঘুম থেকে তোমায় তুলে নিয়ে এসেছি। ভালো লাগছে? পুজো লাগছে। হ্যাঁ, রাস্তায় আস্তে আস্তে পুজোর গান শুনতে শুনতে পুরো পুজোই লাগছে। পুজো লাগছে, আবার এদের দেখে একটু খারাপও লাগছে। সবাই এসেছে, হ্যাঁ, প্রিয়জনের আত্মা শান্তি জন্য। হ্যাঁ, গান্ধীঘাটেই একটা খুব সুন্দর মন্দির রয়েছে। আমি সকালবেলা স্নান করেই এসেছিলাম, তাই ভাবলাম একটু পুজো দিয়ে যাই। চলুন বেরিয়ে পড়েছি। আজকে আমাদের দুজনেরই ছুটি রয়েছে, তাই সন্ধেবেলা যাব বাকি কেনাকাটাগুলো করতে। এখন সন্ধে 6টা। আমরা বেরিয়ে পড়েছি কেনাকাটা করতে। প্রথমেই এলাম আমাদের বাড়ির সামনেই একটা কস্টিউম জুয়েলারির দোকান হয়েছে, ওখানে হাতের জন্য দুটো চুড়ি দেখব। আসলে সব সময় সোনার গয়না পরে সব জায়গায় তো বেরোনো যায় না, আর ওগুলো খুব ভারীও হয়। তাই ভাবছি এই কস্টিউম জুয়েলারিরই দুটো চুড়ি কিনবো, আর তার ফাঁকে একবার দেখে নেব পুজোর জন্য কী কী কালেকশানগুলো এখানে এসেছে। এখানকার চূড়গুলো দেখে আমার ভীষণ পছন্দ হচ্ছে, ভাবছি হাতের জন্য দুটো চুড়ি নিই। এই চূড়ের ডিজাইনটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভাবছি এটাই নিয়ে নিই। এখানে বিভিন্ন ধরনের হার চোকারের কালেকশানও রয়েছে। দেখুন এই হারটা কি সুন্দর দেখতে, কিন্তু এটা না আমার গলায় মানাবে না। যাদের ভরাট গলা তাদেরকে এটা পরলে খুব সুন্দর লাগবে। রাস্তায় যেতে যেতে দেখলাম জেলা পরিষদের তাঁত বস্ত্র প্রদর্শনীর মেলা হচ্ছে, আর আজকেই এটা শেষ দিন, তাই ভাবলাম যাই একবার গিয়ে ঘুরে আসি। এখান থেকে পছন্দ হলে একটা শাড়ি নেওয়া যাবে।
হবে? লাস্ট দিন দিদি 4.5। আর ওই লাল শাড়িটা কি দশরেরই? এই দোকানটার শাড়িগুলো খুব সুন্দর। এই দোকানটাতে কি সুন্দর ব্লাউজ পাওয়া যাচ্ছে দেখুন। এখন তো আমাদের কেনাকাটা করতে দেরি হয়ে গিয়েছে, কোনো টেলারের কাছে গেলেই আর ব্লাউজ তৈরি করতে পারবো না পুজোর আগে, তাই ভাবছি দুটো রেডিমেড ব্লাউজ কিনে নেব। এখন তো কিছু নেই, সব বেরিয়ে গেছে, সব সোল্ড আউট হয়ে গেছে। তাও যেগুলো আছে কি সুন্দর। থ্যাংক ইউ। কি নিখুঁত কাজ তোমার হাতে। এগুলো কি দিয়ে তৈরি? এটা উডেনের উপরে হ্যান্ড পেন্টিং করা। আচ্ছা, আর এইগুলো? এইগুলো সব মোল্ডেড ক্লে দিয়ে করা। আচ্ছা আচ্ছা। এটা আমাদের বাংলার পটচিত্র। এই যে ছবিটা তুমি এঁকেছো? হ্যাঁ, বাহ, এইগুলো সব আমার করা। খুব সুন্দর। এবার এসেছি দুই বাবার জন্য পুজোর জামা কিনতে। আমি তো এখান থেকেই আমার প্রিয় এডিংসের জামা কিনতে পারতাম। দেখছি তো সেটাই। আগের দিন তো প্যান্টালুন্স থেকে বাবার প্যান্টটা কেনা হয়ে গিয়েছিল, আজকে এখান থেকে বাবার জন্য দুটো জামা নেব। এইরকম ধরনের বাবাকে ভালো লাগবে কালারটা, প্যান্টটার সাথেও মানাবে। মামনি বলছিল এখানে খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা পাওয়া যায়। বিয়ের সময় মেহার জন্য এখান থেকেই একটা লেহেঙ্গা মামনি নিয়ে গিয়েছিল। সামনেই তো একটা বিয়ে বাড়ি আসছে, ভাবছি ওই বিয়ে বাড়িটাতে একটা লেহেঙ্গা পরবো। কিন্তু এনাদেরকে জিজ্ঞাসা করবার পর এনারা বললেন ওনাদের সব কালেকশন শেষ হয়ে গিয়েছে। লেহেঙ্গা ভারী হবে না? আমি তো কখনো এর আগে লেহেঙ্গা পরিনি। বিয়েবাড়ির সময় কি করব বলুন তো? দুদিনই শাড়ি পরবো, না একদিন শাড়ি আর একদিন লেহেঙ্গা পরবো? বাবা আর বাপির জন্য জামাগুলো কিনে নিয়েছি, এবার এসেছি শিলেদার্সে। আজকে জুতো আর কিনবো না, বিয়ের সময় অনেকগুলো জুতো কেনা হয়েছিল। আজকে এখান থেকে দুটো বেল্ট কিনে নিয়ে যাব। কিন্তু এখানে কি হারে ভিড় হয়েছে দেখুন। এখানে পুজোর জন্য অনেক নতুন ব্যাগের কালেকশন এসেছে দেখছি। ভিড়টা একটু কমলে কদিন পরে এসে এখান থেকে একটা ব্যাগও কিনে নিয়ে যাব। সবার জন্য কেনাকাটা শেষ। আমি কিছু নিজের জন্য কিনে দেখে ওর একটু রাগই হচ্ছে, তাই জন্যেই এখানে এলাম আর কি। কিন্তু বিয়ের সময় তো এতগুলো শাড়ি পেয়েছি, ওগুলোই সব এখন নতুন হয়ে আছে। নিজের জন্য কি কিনবো বলুন তো? আমার না জিন্সগুলো একটু পুরনো হয়ে গিয়েছে, তাই ভাবছি একটা জিন্সই এখান থেকে কিনে নিয়ে যাব। কালো জিন্স আছে? কালো জিন্স তোমার কি রকম টপ আছে তার উপর? শেষমেশ এই জিন্সটা আর এই টপটা নিলাম অফিসে পরে যাওয়ার জন্য। যাক, আজকে অনেক ঘোরাঘুরি হলো, এবার বাড়ি ফিরি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।